চক্ষুগুলি বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব, ওই কালবের দিকে খেয়াল করে একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ صلي وسلم وبارك عليه মেহেরবান মালিক আল্লাহ জগৎ সারের জমিনে যেই জমিনে সতরার কুতুবের কদম পড়ছে পুরকুনের কুতুব অসংখ্য কুতুবের কদম লাগছে আল্লাহ এমন জমিনে বৈশা তোমার দরবারে পবিত্র তরিকায় কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী তোমার নামের জিকির করে আল্লাহ যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম তোমার বেলায়েতের বাদশা হয়ে গেল সারা জগতের বড় পীর হয়ে গেল আল্লাহ ওই নিয়মে তোমার নামের জিকির করলাম আমরার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি আমরার কলব জিকির করে আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনাহ মাফ হইছে নি
পাক আমরার কলব পাক হইছে আমরার কলব জিকির করে নে আমার বাপজিরা রে তরিকতের কিতাবের মধ্যে আসছে তরিকতের কিতাবের মধ্যে আসছে যেই ব্যক্তি আল্লাহ নামের জিকির করে ওই জিকিরের মধ্যে গড়ির কাঁটা যেমন টিক 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 করিয়া বাজে ওই বন্দার জবানে জিকিরে কলব পাক সাফ পবিত্র হইতে হইতে কালবের মধ্যে আমার আল্লাহর নামের জিকির জারি হয়ে যায় টিক টিক তো করে আল্লাহর নামের জিকির জারি হইয়া যায় আমার নবী ফরমান যার কলবে আল্লাহ নামের জিকির জারি হইব না যার কলব আল্লাহ নামের জিকির করে না বুঝতে হবে এখনো তার গুনাহগুলি মাফ হইছে না কন্যা আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আমরার কলব জিকির করে নে আমরার কলব জিকির করে নে আল্লাহ তুমি রাজি হইছ আমরার নবী রাজি হইছে আমরার কালবে জিকির করে নি কুদরতের পায়ে পড়া বিজ্ঞা যায় আমল নামার জিন্দিগির গুনাহগার তালিমে মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করবা আমরার যার যাওয়ার জায়গা নাই আল্লাহ তোমার তো অনেক বান্দা আছে কেউ বা গাউস কেউ বা কুতুব কেউ বা ওলি আল্লাহ যারা তোমার মন জুগায়া চলেও আল্লাহ তোমার তো অনেক বান্দা আছে অনুগত অনেক বান্দা আছে আমরার যদি তারায়া দাও আমরার তো তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই আমরা গুনাহগার গুলির যে যাওয়ার জায়গা নাই আমরার গুনাহ মাফ হইছে আমরার কলব জারি হইছে দয়াল গাফুর রাহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ হান্নানু মান্নান জলিল জাব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ সত্তার আলাইয়ুম নাম তোমার আল্লাহ হো আল্লাহ
আল্লাহ কাদের কুদরত নাম তোমার আল্লাহ ও আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ 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 রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই জগৎ সারে তালিমের মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ সতরার কুতুবের তাওয়াজ্জু আমরা রে ডাইলা দাও আমরার পীর মুর্শিদের তাওয়াজ্জু নসিব কইরা দাও গুনাহ রাইখা আমরা রে বাড়িতে নিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও না ও আমার বাবাজিরা এতক্ষণ পর্যন্ত আমরা কালব লতিফায় জিকির করলাম অল্প সময় আমরা রূহ লতিফার মধ্যে জিকির করব আমার বাবজি রে আল্লাহর দরবারে রূহ লতিফায় আমার আল্লাহর খাস ফয়েজের আশা রাইখা আল্লাহর দরবারে নিজকে সমর্পণ করে এই জিকিরটার মধ্যে নিজেকে আল্লাহর মধ্যে ফানা করে দেন কেননা বাবাজিরা মানুষ যখন মৌতের সমন জারি হয়ে যায় এই দেহটা দুনিয়ার জমিনে পড়ে থাকবে রুহানিটাই আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে এই দেহ ছাইরা রুহানি চলে গেলে দেহটা মুর্দার হয়ে যায় আমার বাপজিরা অনেক সময় ইন্তেকালের 1 মাস 2 মাস আগে মানুষ স্ট্রোক করে জবান বন্ধ হয়ে যায় প্যারালাইজ হয়ে যায় এই জবান দিয়ে কথা বলতে পারে না নবী আমার ফরমান ও আমার উম্মতেরা মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তির শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ওই মানুষটা আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাইব সুতরাং আমার বাপজি রে আখিরি কালাম আখিরি কথা যখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষটা আল্লাহর জান্নাতি বান্দা হয়ে আখিরাতে রওনা হয়ে যায় কিন্তু যাদের 2 মাস 3 মাস আগে জবান স্ট্রোক হয়ে গেছে ব্রেইন স্ট্রোক হার্ট স্ট্রোক দেহের কোনো খবর নাই এবার এই ব্যক্তি কেমনে কালমা পড়বো অথবা যারে শয়তান ওয়াসওয়াসা দিয়া সব আমল না ভুলাইয়া দিয়েছে ওই মানুষটা কেমনে কালিমা পড়বো রে যেই মানুষ তরিকার জিকির মুরাকা মুশাহাদা যেই মানুষটা দুনিয়ার জমিনে বৈশা 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 রুহানির উপরে আল্লাহ নামের জিকির করবে রূহ লতিফার জিকির করবে এই জিকির করতে 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 এনাবাতের ফয়েজ একদিন কালবের মধ্যে চলে আসে কলবটা আল্লাহর দরবারে এক রোহা হয়ে যায় জগতের কিছুই তারে আর নাফরমানি কোন রিপুর তার না স্পর্শ করতে পারে না এই রোহানির মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায় যদিও দেহের মধ্যে স্ট্রোক ব্রেইন স্ট্রোক হার্ট স্ট্রোক হয় এই দাহির জবানটা বন্ধ হয় জাহিরি জবান বন্ধ হয় কিন্তু তার কোনো ভয় নাই এই জিকিরে তরিকায় আমলে রুহানির মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়ে থাকে জারি হয়ে যাবে আজরাইল যখন জান কবজ করতে আসবে রে ওই রুহানিটা আল্লাহ নামের জিকির করতে 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 দুনিয়া থেকে জিকিররত অবস্থায় আজরাইলের হাতে জান কবজ হইয়া রুহানি আল্লাহর মোলাকাতে মিশিয়া যায় এই মানুষটা বিনা হিসাবে জান্নাতি বান্দা হইয়া দুনিয়া থেকে রওনা হয়ে
হয়ে যায়। এই জন্যই তো বলিরা তরিকার একটা মুরাকাবা করছে, এই মুরাকাবা যেন মউতে হাসরে মিজানে ফুল সারাতে কোনো জায়গায় এসে আটকায়া না যায়, সব জায়গায় যেন নাজাতের দরজা খোলা থাকে। এই জন্য রুহানির উপরে রুহানিকে লতিফা বানাইয়া এই রুহানির উপরে তারা মুরাকাবা করেছে। এনাবাতের ফয়েজ এই রুহানির মুরাকাবার মধ্যে হাসিল হয়। এই বান্দা দুনিয়ার কোনো বাধা, শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো নাফরমানি, আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত, আল্লাহর ঈমান থেকে তার জুদা করতে পারে না। বান্দা আল্লাহর খাঁটি ঈমানদার, কামিল ঈমানদার হইয়া, আল্লাহর ওলি হইয়া, খাঁটি মুসলমানের দরজা লইয়া আখিরাতে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে রওনা হয়ে যায়। আল্লাহ নে আমরা কবুল করেন। রুহানির মধ্যে আল্লাহ নামের জিকির জারি করে দেন। ডান দুধের 2 আঙ্গুল নিচে লতিফে রূহ ওই রুহের মুরাকাবার মধ্যে বসিয়া যান। এটা যেন তেন মুরাকাবা না রে, এই মুরাকাবার ফয়েজ যারা হাসিল হয়ে যাইব ওই ব্যক্তিটাই ঈমান লয়া দুনিয়ার নিদান পারি দিয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাইব। আল্লাহ নি রুহানির মধ্যে খাস তাওয়াজ্জু, এই রুহের মধ্যে আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের পবিত্র জজবা জারি করে দেয়। আল্লাহ নি কবুল আর মঞ্জুর করেন। আমার সঙ্গে এনাবাতের ফয়েজ, আল্লাহর কাছে এক রুহ হয়ে যাওয়া, আল্লাহ ছাড়ার কিছুই নাই, ফানা ফিল্লাহ হয়ে আল্লাহর মধ্যে মিশে যাওয়া। আল্লাহ নি ফয়েজটা আমাদের রুহের মধ্যে দান করে দেন। সমস্ত ওয়াসওয়াসা নাফরমানি থেকে চিরতরে আমাদেরকে মুক্তির দরজা দান করে দেন। হেদায়েতে খাসের দরজা নসিব করে দেন। অল্প সময়ের জন্য চক্ষু করি বন্ধ করে ডান দুধের 2 আঙ্গুল নিচে লতিফে রুহের মধ্যে আপনার খেয়ালটা মিশায়া দেন। আর আপনার রুহ মুর্শিদের রুহ হইয়া আমার আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর মুলাকাতের মধ্যে মিশায়া দেন। গভীর খেয়ালের সঙ্গে আমার সঙ্গে নিয়ত করেন, আমি আমার রুহের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার রুহ জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার রুহের ওসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জহ আছে। আরশে আজিম হইতে হাকিকতে মাকামে এনাবাতের ফয়েজ আমাদের সকলের রুহ লতিফায়ে দান কইরা দেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান লয়া যদি মরতে চাও একটা জবান বন্ধ রাখো না, এই রুহানির জিকিরের মধ্যে আল্লাহর দরবারে ফানা হয়ে মিশিয়া যাও মহব্বতে। আল্লাহ 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 আল্লাহ
Allah
صلي وسلم وبارك عليه মেহেরবান আল্লাহ ও মেহেরবান মালিক কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ তোমার দরবারে কয়েক মর্তবা রূহ লতিফায়ে জিকির করলাম আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ি আল্লাহ আমাদের রুহানিতে আনাবাতের ফয়েজ দান কইরা দাও আল্লাহ আমরার উপর রাজি হইছ নি আমরার রূহ জিকির করে নে আমরার রূহ জিকির করে আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নে আমরার গুনাহ মাফ হইছে নে আমরার সিনা সাফ হইছে নে আমরার সিনা সাফ হইছে নে আমরার রোহে জিকির করে আমরার রহলতি বাজারি হইছে নে আমরার রহলতি বাজারি হইছে নে আমরার উপর রাজি হইছ নে আমরার উপর রাজি হইছ নে আমরার রোহে জিকির করে নে দয়াল গাফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম হো আল্লাহ আল্লাহ হান্নানু মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউম বাসির হো আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ খালিক ও মালিক নাম তোমার
আল্লাহ সত্তার আলাইয়ুব নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ আল্লাহ মুমিনের কলবে ইশকের আগুন লাগায়া দাও আমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ 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 রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 আমার বাপজিরা এখনো যার রূহ লতিফার মধ্যে আল্লাহ নামের জিকির জারি হইবে না বুঝতে হইবে রে এখনো তার গুনাহগুলি মাফ হইছে না উপায় নাই রে মরণে উপায় নাই কবরে উপায় নাই হাসুর উপায় নাই মিজান উপায় নাই ফোরসারাত উপায় নাই যার রুহানির মধ্যে জিকির জারি হইবে না ওই বান্দার কোনো ঘাটে কোনো উপায় নাই আল্লাহর কাছে কন্যা আল্লাহ 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 আমরা রূহ লতিফাতে তোমার নামের জিকির জারি কইরা দাও আমরা তোমার ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ ওলিউল্লাহ না বানাইয়া আমরা রে বাড়িতে নিও না আমার বাপজিরা রে এবার খেয়ালটাকে গোনাইয়া অল্প সময়ের জন্য সির লতিফার দিকে একটু নিয়ে যান লতিফায় সির বুকের করার মাঝখানে এই বুকের করার মাঝখানে সির লতিফায় জহুদের ফয়েজ এই জহুদের ফয়েজ যারা হাসিল হয়ে যাইব রে মানুষটা আল্লাহর দরবেশ আমার আল্লাহর মুকাম্মেল ওলিউল্লাহ হয়ে যায় আল্লাহর সির লতিফার ফয়েজ আমাদের মধ্যে দান করে দেন বুকের করার মাঝখানে গভীর খেয়াল করে লতিফায় সির জহুদের ফয়েজ আরজি করে আমার সঙ্গে নিয়ত করেন আমি আমার সিরের দিকে মুতাওয়াজ্জহ আছি আমার সির জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কাবলার সিরের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জহ আছে হাকিকতে মাকামে জহুদের ফয়েজ আমাদের সকলের সিরে দান করেন আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমাদের এই এলাকার মধ্যে জিগির প্রতিষ্ঠাতা করছে আমাদের আবু মুন্সি চতুরা দাদা হুজুরের বিশেষ একদিন আসে উনি এই এলাকার মধ্যে জিগির রাখে আনছে ওনাদের স্মরণ করবেন পর্বসারের জন্য স্মরণ করবেন জিলু মুন্সি সাহেবের সবটা স্মরণ করবেন আমার মামা একজন আছে অসুস্থ আল্লাহ আর আমার একজন মামা অসুস্থ আছে তাদের সবাই লেগে একটু দোয়া করবেন যারা অসুস্থ শিখতে আল্লাহ আমার স্ত্রী দিছে আমার দুইটা ছেলে বাইরে আছে একটু দোয়া করতেন আর আমি এলাম আমাদের ফুকুলি হুজুরের মুরিদ হাবিবুর রহমান সাহেব ফুকুলি হুজুর জি মানে জান্নাত খেলে দরকার আমি তো বাইরে আছিলাম আচ্ছা আচ্ছা আমি বাইরে আছিলাম প্রায় 30-32 বছর এখন গ্রামটা কোনটা এইটাই এখানে আমার এখন তো যাইবেন দরকার ইনশাল্লাহ আপনি কি লাগে না হুজুরের সহজের ছেলে একজন তো গেছিল 18 সনে উনি কাফেলা লিয়ে গেছিল আমার লোকে মক্কা দেখা হয়েছে আমি মক্কা ছিলাম তো হ্যাঁ আমার ভাই গেছিল ওই হাড্ডার মুজামেল হক হুয়াতো ভাই আমার সাথে তো ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে যাক আমার জন্য দোয়া করে আর আমার স্ত্রীটা আমাকে দিয়েছে দোয়া করে হ্যাঁ স্ত্রী আসেনি আছে আচ্ছা আচ্ছা জয় জয় আল্লাহ আল্লাহ দোয়া আমি একটা কথা কইতেছি কথা কথা বারে মতনই পারে কি 2-5 মিনিট 10 মিনিট লেগে কোনো সমস্যা হবে আল্লাহুম্মা আমিন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ শাহী দরবারে তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির যত গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দাও গুনার কারণে মরণের কষ্ট দিও না আমরা তুমি রহমত হইতে তারায়া দিও না আমরা দুর্বল বান্দা আমরা গুনাহগার
তোমার ইবাদতের যোগ শোক আমাদের মধ্যে নাই, ইবাদতের মহব্বত নাই। দিন রাত্র গুনাহ করতে, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার নাফরমানিতে আমাদের সময়গুলি কাটে। ওই জায়গায় আমাদের কোনো পেরেশানি নাই। তোমার ইবাদত করতে, আমল করতে, তালিম করতে শয়তান আমাদেরকে বাধা দেয়। আমরা তোমার মন মতো ডাকতে পারি না আল্লাহ। আল্লাহ না জানি আমরার নসিব বড় মন্দ। সতরার কুতুবের জীবনে তালাশ করলে দেখা যায় কই রাত্র কই দিন একাধারে 12 বৎসর বিছানাতে ফিট লাগায় নাই আল্লাহ। আল্লাহ সারাদিন রাত্র তোমার জজবার জিকিরের মধ্যে ফানা হয়ে থাকতো। আমরা ওই সিলসিলার ভক্ত, আমরা কেন পারি না আল্লাহ? আমরার মতো গুনাহগার এই জমিনে আর কেউ না। তুমি রাগ হইয়া আমরারে ধ্বংস কইরো না। আল্লাহ তোমারে ডাকতে গেল আমাদের ধৈর্য, আমাদের তালিমে আমলে তোমার প্রতি অনুরক্ত, তোমার প্রতি আমরা ভক্ত হইয়া তোমার সাধনায় লুটায়া পড়ার মতো আমাদের তৌফিক হয় না। আল্লাহ এইটা কি আমাদের কঠিন পরিতাপের নিশানা ও আল্লাহ? কুদরতের পায়ে পড়া ভিক্ষা চাই, নাফরমানি জিন্দিগি লইয়া আমরা রে কাফনের কাপড়ে শোয়ায় না আল্লাহ। জগৎ সারের মাহফিলে আজকা মাফ কইরা দাও আল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ এই মাহফিলের ভিতরে আমরা মাফ করে দেন। আপনার দিনদার বান্দা বানায় দেন, আপনার পরহেজগার বান্দা বানায় দেন, আপনার আবেদ বান্দা বানায় দেন, আপনার বেলায়ত আমরা দান করে দেন আল্লাহ। সতুরার কুতুবের মতো এমন একজন ওলিউল্লাহ করে আমরা রে কবুল করালো না আল্লাহ। গভীর রাত্রে আজকে তোমার দয়া ভিক্ষা দয়া হইতে আমরা রে তুমি বঞ্চিত কইরো। আমরার দয়াল নবীর ওসিলায় আমরা রে তুমি দুনিয়ার নাফরমানি থেকে মুক্তি নসিব কইরা দাও আল্লাহ। আমরা রে তুমি ধ্বংস কইরো না আমরা রে তুমি রহমত হইতে তারায়া দিও রহমতের আশায় আল্লাহ, খাস রহমতের আশায় আজকার মুনাজাতে ভিক্ষা চাই আল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমরা রে তোমার দয়ার উসিলায় কবুল কইরা লও আল্লাহ। আমার নবীর রহমতের উসিলায় কবুল কইরা না সকলে কোন আল্লাহ। আজকার মাহফিলে আমার নবীর রহমতকে উসিলা বানায়া আমিন আমিন। মুশকিলে পড়িয়া গো ডাকি, সংকটে পড়িয়া গো ডাকি, দয়াল নবী তোমারে তুমি বিনে দরদি নাই ভব সংসারে। তুমি
তুমি বিনে দরদি নাই ভব সংসারে আমি অন্ধ কপাল বন্ধ পাইলাম না তো মারি সঙ্গ আমরা অন্ধ কপাল বন্ধ পাইলাম না তো মারি সঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দি নীরলে তুমি বিনে দরদি নাই ভব সংসারে তুমি বিনে দরদি নাই ভব সংসারে আমরা মুশকিলে পড়ে আগো ডাকি সংকটে পড়ে আগো ডাকি দয়াল বান্ধব তোমারে তুমি বিনে দরদি নাই ভব সংসারে তুমি বিনে দরদি নাই ভব সংসারে আল্লাহ যার খাতিরে মাথা কাটতে যাওয়া এমন উমর রেও সারা পৃথিবীর আমিরুল মুমিনিন বানায়া দিছে আল্লাহ ওই দয়ালের উসিলায় ওই বান্ধবের উসিলায় ভিক্ষা চাই আজকার মুনাজাতে আমরা রে বঞ্চিত কইরো না আল্লাহ আল্লাহ জীবনের গুনার বোঝা আজকাল সমস্ত গুনার বোঝা গাঠুরি বানাইয়া তোমার কাছে এই গুনাহগার আসামি হাতগুলি বিছায়া দিছি আল্লাহ তোমার রহমান রাহিম গাফুরুর রাহিম সত্তার লাইও নামের খাতিরে আমরা রে মাফ কইরা সকলে বলেন আল্লাহ আমরার দয়াল নবীর ওসিলায় এতিম অসহায় উম্মত গুলিরে মাফ কইরা এই মুনাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দে আমার নবীর আহলে বায়াত আসওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতুরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকলের পীর মুর্শিদ গণে যে যেখানে আছে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ সকলের খাস দোয়া তাওয়াজ্জু আমরা রে দান কইরা দেন আল্লাহ কার জানি আব্বা নাই কার জানি আম্মা নাই কার জানি দুঃখিনী মা বিরান কবরে গড়ায়া গড়ায়া কান্দে আল্লাহ এই মুনাজাত দুঃখিনী মায়ের রোহানিতে পৌঁছায় দে দরদি বাবার পাক রূহে পৌঁছায় দে আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি বংশধরা লাউলা ভাই বোন স্বজন পরিজন ভক্তবৃন্দ
আল্লাহ জগৎ সার গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত সকলের কবরে কবরে মুনাজাত হাদিয়া কইরা দাও। আমার ভাইজান ইউনুস সাহেবের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি কুল মাতৃ পিতৃকুল আরো যত আমার বাবারা মায়েরা সকলের আপন জনেরা যে যেখানে কবর দেশে সকলের কবরে আজকার মাহফিল হাদিয়া কইরা দাও। আল্লাহ কবর গুনিরে 8টা জান্নাতের বাগান বানায়া দাও। কোন কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও। আমার নবীর মিল্লাতে রাসূলিল্লাহ নূরের কোলে আশ্রয় কইরা দাও আল্লাহ। রাব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের উসিলায় দুনিয়া আখিরাতের সকল শান্তি আপনারা দান করে দেন। আমার বাবারা মায়েরা এই মুনাজাতে যে যেখান থেকে হাত বিছায়া রাখছে আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা নসিব করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন। এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই, সকলের বেমার গুলিরে শেফা করে দেন আল্লাহ। সকলের আপনজন হাল আউলাদ যারা অসুস্থ সকলের বেমার শেফা করে দেন। ভক্তবৃন্দ সকলের বেমার শেফা করে দেন আল্লাহ। দেশে বিদেশে সকল মুরিদ মুত্তাকিন সকলকেই দোয়া ও রহমতের শামিল করে দেন। কে কি চায় কার কি হাজত পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইজান ইউনুস সাহেবের একটা ছেলে বিদেশের জমিনে যাবে, আরেকটা ছেলে অসুস্থ, আরেকটা ছেলে বিদেশে। আল্লাহ অনেকদিন বসে থেকে কর্মের সংস্থান হয়েছে। এমনই করে ছেলেরা মেয়েরা আল্লাহ সকলের উপরে আমার নবীর রহমত দিয়া ভরপুর কইরা দাও। সর্ব উন্নতি তারাক্কির দরজা দান কইরা দাও। বেমার আমার গুলিরে শেফা কইরা দাও। বিদেশে যারা যাবে সহি সালেমে কর্মস্থলে পৌঁছার তৌফিক করে দাও আল্লাহ। দরজার রিজিক দৌলত জীবনের সাথী কইরা দিও আল্লাহ। আমার আরেক ভাইজান আল্লাহ তার সন্তানাদি পরিবার পরিজনের জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করো। সর্ব রহমতের আলা মাকাম নসিব কইরা দাও আল্লাহ। সর্ব হেফাজত উন্নতি তারাক্কির দরজা দিয়ে তুমি মঞ্জুর কইরা নাও আল্লাহ। এই মজলিসে কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলিরে পূরণ কইরা দেন আল্লাহ। সকলের ঘরে ঘরে মদিনার রহমত ডাইলা দেন আল্লাহ। আমরা সকলে আপনার রহমতের কুলে সফরদ হয়ে গেলাম। বাবারা মায়েরা সকলকে আমানত করলাম, এই মাহফিল সফরদ করলাম। সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ। সর্ব দয়া দিয়া কবুলিয়াতের জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম বারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই